নারী। অনেক পড়াশোনার পর এটা জানতে পেরেছি, যদি কোনো শয়তান ওই রাতে কাউকে বলি দিয়ে দিতে পারে তাহলে সব অশুভ শক্তির অধিকারী হবে সে। অশুভ শক্তি? হ্যাঁ, অশুভ শক্তি। অশুভ শক্তি সেই লোকটাকে এত শক্তিশালী করে দেবে যে ও যা চাইবে তাই পেয়ে যাবে। তার সব খারাপ উদ্দেশ্য সফল হবে, আর এই গোটা বিশ্ব তার হাতের মুঠোর মধ্যে বন্দী থাকবে। কেউ তাকে হারাতে পারবে না। আর হ্যাঁ, আর একটা বিশেষ কথা, যদিও কোনো জাদু জানা লোক, যেমন ধরো জিনের হাত দিয়ে যদি কাউকে বলি দিয়ে দিতে পারে তাহলে সমস্ত অশুভ শক্তি সে পেয়ে যাবে। জিন তার অশুভ শক্তির গোলাম হয়ে যাবে। ভালো আর সৎ পথে সে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। সে খুবই নির্দয় আর ভয়ঙ্কর হয়ে যাবে। আর একটা বিশেষ কথা, ওই চন্দ্রগ্রহণের কালো রাত কালকে। কি বলছো তুমি বুলবুল কাকা? চন্দ্রগ্রহণের রাত কালকে? হ্যাঁ। আরে তুই অবাক হচ্ছিস কেন? কাকা এইসব ছাড়ো, তুমি আমাকে এটা বলো যে চন্দ্রগ্রহণের রাতে জিনের জাদু কিছুক্ষণের জন্য কম হয়ে যায়, তাই তো? মানে আমি একজনের থেকে শুনেছি, এটা কি সত্যি কথা? একদমই সত্যি। চন্দ্রগ্রহণ শুরু হবার কিছুক্ষণ আগে তার সমস্ত শক্তি ক্ষয় হয়ে যায়। আর হ্যাঁ, তোর গোলাপি মুখটা এই সব শোনার পর ফ্যাকাশে হয়ে গেল কেন? জানতে চাও না কাকা, শুধু এইটা বলো, এই কথাটা কি সত্যি? হ্যাঁ, পুরনো বইতে এই সবই বলছে। যার কাছে অশুভ শক্তি আছে সে বিরাট শক্তিশালী হয়ে যায়, এতটাই শক্তিশালী যে তুই আমি ভাবতেই পারবো না। কিন্তু আমার এই বুড়ো চোখে সেটা কোনোদিনই হতে দেখিনি। আর তুই তো জানিস, যেটা আমি চোখে দেখেছি সেটাই বিশ্বাস করি। তার মানে ওয়াজিরে আলা জিনুর হাত দিয়ে কাউকে হত্যা করে ওকে চিরকালের মতন ভয়ঙ্কর আর খারাপ জিন বানাতে চায়। কিন্তু আমি আমার ভাইয়ের সাথে এমনটা কিছুতেই হতে দেব না। ধন্যবাদ কাকা, আমি চলি। আরে 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 বাবন, আরে আরে রুকসার, আমি জানি যে তোমার জন্য আমি যত চিন্তা করছি তার থেকে অনেক বেশি তুমি চিন্তা করছো। রুকসার এই সময় কোথায় গেল? ও তো জানে না যে আমার আর জাফরের শত্রুতার জন্য ওর বিপদ আসতে পারে। জাফর আবার রুকসার? না না, রুকসার। ওস্তাদ! আলাদিন! ঈশ্বরের অনেক কৃপা যে আপনি ঠিক আছেন। ওস্তাদ, আপনার সাথে আমার খুব দরকারি কথা আছে। না আলাদিন, তার আগে আমার অনেক কিছু বলার আছে। কিন্তু ওস্তাদ, আমাকে এইটা বলুন যে এতদিন ধরে আপনি ছিলেন কোথায়? দেখো, আমার হাতে সময় অনেক কম, আমি তোমাকে বলতে চাই। ওস্তাদ, আপনার কোনো ধারণা নেই আপনি যখন এখানে ছিলেন না তখন কি কি হয়েছে। আলাদিন, আলাদিন, মন দিয়ে শোনো।
বাগদাদে যা কিছু হচ্ছে তার সব কিছুর জন্য কিছু দায়ী শুনতে পাচ্ছি না। বাদশাহ ওয়াজির জাফর। জোরে বলো ওস্তাদ, শুনতে পাচ্ছি না। এতদিন ধরে ও আমাকে একটা মিনারে বন্দি করে রেখেছিল। চন্দ্রগ্রহণের রাতে কাল ওই অপরাধী অনেক কিছু করতে চলেছে। আরো প্রদীপের জিনকে নিজের গোলাম বানিয়ে রেখেছে। অনেক আওয়াজ ওস্তাদ। জিনু 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 কি? কাল যে খেলাটা ও খেলবে ওই প্রদীপের জিন ওকে সঙ্গ দেবে। আমাদের ওর পরিকল্পনাটা ভেস্তে দিতে হবে। ওস্তাদ! ওস্তাদ, এটা কি হলো? জাফর! তুই যত পারিস চেষ্টা কর জাফর, আমাকে আটকাতে পারবি না। আচ্ছা, কে আসবে তোমায় বাঁচাতে? আমার সাহস। সাহস? তোমার সাহসদেরকে তোমায় বাঁচাতে গেলে সবার প্রথমে এখানে আসতে হবে, আর এইখানে কেউ আসতে পারবে না। তুমি খুব সরল প্রদীপের জিন। তুমি জানো না এই বদমাইশ তোমাকে দিয়ে কি কাজ করাচ্ছে। বদমাস? বদমাস এখানে কি? আকা? আকা? এই বদমাস কাকে বলছে? এখানে আমাকে ছাড়া তো শুধু আপনিই আছেন। ও গালাগালিটা আমাকেই দিয়েছে প্রদীপের জিন। হ্যাঁ, গালাগালি দিয়েছে? আপনি নেননি তো? এই এই মূর্খ মানুষ, আমার আকা তোমার গালাগালি গ্রহণ করেননি। কেন এই ভালো জিনটাকে দিয়ে তুই কেন এই খারাপ কাজগুলো করাচ্ছিস জাফর? আকা, যদি আপনি আমায় আদেশ দেন তাহলে আমি এই বাচার লোকটার মুখের ভেতর থেকে জীব আর শরীরের মধ্যে থেকে প্রাণ দুটোই টেনে বার করে নেব। ভালোবাসা বিষাক্ত, জিন ধ্বংসাত্মক। দাঁড়াও, দাঁড়াও প্রদীপের জিন। ও আমার প্রিয় বন্ধু, আর বন্ধুদেরকে মনের খুব কাছে রাখতে হয়।
কে জানে কখন কে কাজে লেগে যায়। তুমি একটা কাজ করো, ওকে ঘুম পাড়িয়ে দাও, আর আমি যখন বলবো তখন ওকে জাগিয়ে দিও। যথা আজ্ঞা আমার আকা। আকা, আপনার একে মারবার আদেশ দেওয়া উচিত ছিল। আপনি আপনি আমায় একে ঘুম পাড়ানোর আদেশ দিলেন কেন? যুদ্ধই সব ধরনের বোড়েকে একসাথে ব্যবহার করতে নেই। আর যদি জিততে চাও তাহলে নিজের কিছু বোড়েকে বাঁচিয়ে রাখতে হয়। কালকেই সেই কালো রাত যখন আমি আমার সব স্বপ্নকে পূরণ করব। সমস্ত অশুভ শক্তি আমার হাতে থাকবে, আর তখন এই বাকি বোড়েগুলোকেই আমাকে কাজে লাগাতে হবে। এসব কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। ওস্তাদ এতদিন উধাও ছিল, আর যখন ওনাকে পেলাম তখন তখন জাদুর ঝড়ে উধাও হয়ে গেল। উনি আমাকে কিছু বলতে চাইছিলেন, কিন্তু ঝড়ের আওয়াজে আমি কিচ্ছু শুনতে পাচ্ছিলাম না। উনি তো কিছু চন্দ্রগ্রহণের রাতে কাল ওই অপরাধী অনেক কিছু করতে চলেছে। জিনু, মিনার, চন্দ্রগ্রহণ, এসবের কি মানে? আবার এমন নয় তো যে ওস্তাদ জিনু আর চন্দ্রগ্রহণের ব্যাপারে বিশেষ কিছু জানতে পেরেছে? যদি তাই হয় তাহলে এই কথাটা ওয়াজিরে আলার সাথেও যুক্ত। আর আমার যতদূর মনে হয় ওই ঝড়টাও জিনের জাদু ছিল। যেই প্রশ্নের উত্তর আমি খুঁজছি, হয়তো সেই প্রশ্নের উত্তর ওস্তাদ পেয়ে গেছে। সেই জন্য উনি বিপদে আছেন। জিনুর সঙ্গে আমাকে ওস্তাদকেও বাঁচাতে হবে। কালকে চন্দ্রগ্রহণ, ওয়াজিরে আলা কি খেলা খেলতে চায়, আর অশুভ শক্তির সাথে তার কিসের সম্পর্ক? ও কি চায়? আর ওস্তাদের সাথেই বা ওর কিসের সম্পর্ক? উফ, এত প্রশ্ন, এত কিছু করতে হবে। যা করবার কালকে রাতের আগে করতে হবে, কিন্তু করবোটা কি? আরে মা, আলাদিন, মা আমাকে ক্ষমা করে দাও। থেকে মন আছে তোর যে মাকেও দেখতে পাচ্ছিস না চোখে? মা ক্ষমা করে দিও। তুমি দেখলে কত বড় ঝড় উঠেছিল বাইরে। তুমি জানো তুমি ঠিক আছো তো? ঝড়? কোথায় ঝড়? আরে একটু আগেই তো হলো। মা, ওস্তাদও তো এসেছিল একটু আগেই। ওস্তাদ আমাদের বাড়িতে? হ্যাঁ মা, আমি ওনাকে কতদিন ধরে খুঁজছি, কিন্তু আজকে ওনাকে এখানে পেলাম, আমাদের বাড়ির বাইরে। উনি তো কখনো আমাদের বাড়িতেও আসেননি, তারপরেও কি করে আমাদের বাড়ি খুঁজে পেলেন? আর ওনাকে খুব চিন্তিত মনে হচ্ছিল। আমাকে কিছু জরুরি কথা বলতে চেয়েছিল, কিন্তু তার আগেই ঝড় এলো আর ওনাকে নিয়ে চলে গেল। আবার ঝড়? আলাদিন, এটা কোন ঝড় যেটা তুই আর তোর ওস্তাদ শুধু দেখতে পেলি? কোনো স্বপ্ন দেখেছিস তুই? দে। ওটা স্বপ্ন ছিল না মা, আগামী একটা অনেক বড় বিপদের সংকেত ছিল। জিনুর সঙ্গে সঙ্গে ওস্তাদও এখন বিপদে আছে। রাজকুমারী, ওখানে কেন দাঁড়িয়ে? এদিকে এসো। সালাম। কি ব্যাপার, তুমি একটু চিন্তিত মনে হচ্ছে। আসলে বাবা, তুমি বললে যে তোমার কোনো দরকারি কথা বলার আছে, তাই রাজকুমারী, আমি তোমার সব সিদ্ধান্তে তোমার পাশে আছি। তুমি আলাদিনকে পছন্দ করেছো তো নিশ্চয়ই ও এই পৃথিবীর সব থেকে
ভালো ছেলে হবে। আমি একজন বাবা, আর একজন বাবা ভুল করেও কোনো ভুল করতে পারে না। আমি নিজে আলাদিনের সঙ্গে দেখা করব। আমিও তো দেখি ওই চোরকে। চোর? ও আমার মেয়েকে আমার থেকে চুরি করেছে। আমি ওর সঙ্গে দেখা করতে চাই। কিন্তু বাবা, আমি কোনো কথা শুনতে চাই না। শুভ কাজে দেরি করতে নেই। আমি কালই আলাদিনের সঙ্গে দেখা করতে চাই। কাল? এত তাড়াতাড়ি? রাজকুমারী, শুভ কাজে দেরি করতে নেই, বিশেষ করে নিজের মেয়ের পছন্দের সঙ্গে দেখা করতে। আচ্ছা, তুমি এখন এটা বলো, তুমি ওকে এখনো বলনি তো যে তুমি রাজকুমারী? আরো কিছুদিন বলো না। তুমি নিশ্চিন্ত থাকো, ও কোনো বাদশার সঙ্গে নয়, তোমার বাবার সাথে দেখা করতে আসছে। হ্যাঁ বাবা, আমি আলাদিনকে বলে দেবো যে কাল তোমার সাথে দেখা করতে। খোদা হাফিজ। খুদা হাফিজ বাবা। বাবা কখনো কোনো মানুষ চিনতে ভুল করে না। আমি কালই আলাদিনকে ওনার সাথে দেখা করাবো, আর আলাদিনের সাথে দেখা করার পর বাবা নিজেই জানবে যে ও কতটা সৎ। আর তারপর আমি ওনাকে ওই যে কালো চোর সেই কথাটা বলে দেবো। আমি জানি যে বাবা ব্যাপারটা বুঝতে পারবে আর ওকে মেনে নেবে। কিন্তু যদি বাবা মানতে অস্বীকার করে? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আজকের দিনে বাগদাদের অতীত আর ভবিষ্যৎ সব কিছু পাল্টে যাবে। আজ আমার সমস্ত স্বপ্ন পূর্ণ হবে। আজকের দিনটা বাগদাদ কখনো ভুলবে না। আর আজ অনেক বছর পর এই কালো রাত এসেছে। এখন লক্ষ্যে পৌঁছানো যায়নি প্রদীপের চিন, এখনো অনেকটা দেরি আছে। উফ, অলক্ষণের প্রতীক একটা পুতুল। তুমি সবসময় এরকম অলক্ষণে কথা বলো কেন? বোধহয় তোমরা দুজনে শোনোনি আমি কি বললাম। যদি আজকে তোমাদের দুজনের কোনো ভুল হয়, তাহলে তোমাদের দুজনকে ওই অন্ধকার কুঠুরিতে ছেড়ে আসবো। তাহলে মনে থাকে জানো যে আমার সাফল্য এখন তোমাদের হাতে, আর তোমাদের দুজনের প্রাণ বাগদাদের নতুন বাদশার হাতে। আমরা আপনার সাথে আছি আকা। দুনিয়া ক্ষুদ্র, চীন সমুদ্র। হ্যাঁ আকা, আপনি নিশ্চিন্ত থাকুন, এইবার কোনো ভুল হবে না। দারুণ। আজকের কালো রাত ভয়ঙ্কর রাত হবে।
কি ওস্তাদ জাদুঝড়ের মধ্যে উধাও হয়ে গেল? হ্যাঁ নকলচোর, ওস্তাদ আমাকে কোনো বিশেষ কথা বলতে চেয়েছিল, কিন্তু ঝড়ের এত আওয়াজ ছিল আমি ঠিক করে কিচ্ছু শুনতে পাইনি। জিনু, মিনার, চন্দ্রগ্রহণ, ষড়যন্ত্র, আমার মনে হচ্ছে এই সবকিছু সম্পর্ক ওয়াজিরে আলার সাথে। জানি না আজকে রাতে কি হতে চলেছে। তুমি বুলবুল কাকার সাথে দেখা করেছিলে? হ্যাঁ নকলচোর, উনি বললেন যে চন্দ্রগ্রহণের রাতে কোনো শয়তান যদি কারোর বলি দিয়ে দেয় তাহলে সে অশুভ শক্তির অধিকারী হয়ে যায়, আর এই বলি যদি কোনো জিন দেয় তাহলে ওই জিন খুব ভয়ঙ্কর আর খুব খারাপ হয়ে যায়। তার মানে হলো শেখ জিনু। আমরা যতটা ভাবছি তার থেকেও অনেক বেশি বিপদে আছে। আমাদের যা করবার আজই করতে হবে। তুমি ঠিকই বলেছো কালোচোর, আমাদের কাছে একদম সময় নেই। নকলচোর, এটা শুধু আমার লড়াই ছিল, কিন্তু তুমি আমাদের করে নিয়েছ। যদি তুমি না থাকতে তাহলে হয়তো আমি এত দূর আসতেই পারতাম না। বন্ধুত্ব করেছি, পালন তো করতেই হবে। তুমি তো বন্ধুত্ব পালন করলে, এবার আমার পালা। প্রার্থনা করো যেন গুফোকে হারিয়ে আমরা জিনুকে উদ্ধার করতে সফল হই, যাতে আমি তাড়াতাড়ি তোমার বাবার সাথে দেখা করতে পারি। কালোচোর, ওই বাবা তোমার সাথে কালই দেখা করতে চায়। আজকের রাতটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ কালোচোর। তুমি আর কিছু ভেবো না, শুধু তুমি আজকের রাতটা নিয়ে ভাবো। বিশেষ রাতের জন্য বিশেষ কৌশলের প্রয়োজন পড়বে। দেখো, আজকে আমাদের খুবই সাবধানে থাকতে হবে। যে গুফোকে আমরা এতদিন ধরে খুঁজছিলাম, যে বাগদাদকে ধ্বংস করেছে, আমার পরিবারকে ধ্বংস করেছে, আজকে আমি ওকে পেয়ে যাব। আর এটাও প্রমাণ হয়ে যাবে যে ওয়াজিরে আলাই গুফো। কিন্তু আমাদের একটাও ভুল আমাদের যুদ্ধে হারাতে পারে। আজ কোনো ভুল হবে না কালোচোর, আর না আমরা হারবো। আমরা অনেক বিপদের সম্মুখীন একসাথে হয়েছি, আর আমরা সব সময় জিতেছি, আর আজকেও এটাই হবে। আমাকে কথা দাও যে আমরা এভাবেই একসাথে থাকবো সব সময়। প্রতিজ্ঞা কাচের মতো ভেঙে যায়, কিন্তু বিশ্বাস সব সময় থাকে কালোচোর। আমি তোমার উপরে, তোমার সাহস আর আমাদের বন্ধুত্বের উপরে পুরো বিশ্বাস করি নকলচোর। কাল সকালের সূর্য আজকের চন্দ্রগ্রহণের অন্ধকারকে চিরকালের জন্য শেষ করে দেবে। আমি সেই সূর্যের আলোর অপেক্ষায় থাকবো।